খালেদ হোসেন সাহেবকে পেয়ে আপনারা ধন্য, আপনারা একটা যোগ্য পীরকে পেয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। মেদিনীপুরের মানুষ আপনারা ধন্য, আপনারা গর্বিত, আপনারা আনন্দিত। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের মানুষ আমার পীরকে পেয়ে আপনারা গর্বিত করুন যে এই পশ্চিম বাংলায় আলহামদুলিল্লাহ একটা পীর আল্লাহ দিয়েছে, মুজাদ্দিদে জামানের একটা খুঁটি দিয়েছে। আমার দাদা পীরের সিলসিলার খিদমত করেছে। আমি বাচ্চা বেলা থেকে দেখে এসেছি। হুজুর কেবলার দাড়ি তখন কালো ছিল। আমার আব্বা দেওবন্দি ছাত্র, আমার আব্বা নিয়ে যেতেন হুজুর কেবলাকে। প্রতাপপুর দরবার শরীফের সাথে আমাদের সম্পর্ক ছিল, আছে, থাকবে। তারপরে তেনার যোগ্য বেটা, যোগ্য সন্তান এখন হয়েছে আমার রুহুল আমিন ভাইজান। তিনিও দিনের খিদমত করছে, দিনের রাস্তায় বেচারা রক্তকে পানি করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কোথায় সমাজের কি অসুবিধা আছে, কোন সমাজে আমার মুসলমান ভাইরা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, কোন মুসলমান ভাই বিপদের মধ্যে আছে, কোন মুসলমান ভাইটা গরিব আছে, আলহামদুলিল্লাহ কিছু পারলেও তো করছে। কি গো, আপনারা তো খুশি নন? দোয়া করবেন না? আপনারা দোয়া করবেন। হুজুররা আপনাদের ঘরে এসে নিয়ে 2 ঘন্টা কষ্ট করে যে নজরানাটা দেন, ও নজরানাটাও আমাদের কাছে থাকে না বাপ। আর ভাইজান হুজুরকে জিজ্ঞেস করবেন, ভাইজান হুজুর কি করছে, জিজ্ঞেস করার দরকার নেই, দেখতেই তো পাচ্ছেন। আমাদের ক্ষেত্রে একই ব্যাপার। যারা দিনের দায়ী হয়ে গেছে, যারা দিনের মেহমান হয়ে গেছে, আল্লাহ যাদেরকে দিনের জন্য কবুল করেছে, তাদের ঘরে অর্থ দেখলে হবে না, তাদের ঘরে সমাজে বড় লোকের দিকে তাকালে হবে না, তাদের ঘরে বাইক দেখলে হবে না, তাদের ঘরে বড় গাড়ি চাপার আশা করলে হবে না। তারা শুধু মোহাম্মদ রসুলের প্রেমের জন্য জীবন কাটাবে, আল্লাহ পুরো পৃথিবীটাকে তাদের কদমে হাজির করে দেবে। কি নাই হুজুরদের কাছে? কি নাই? কাকে দরকার আপনার? সব আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ, উপর থেকে নিচে সব আছে আলহামদুলিল্লাহ। কি নাই? কার সঙ্গে যোগাযোগ নাই? সব আছে। আপনাদের যদি থাকতে পারে, হুজুরদের থাকবে না, তার মানে আরে হুজুরদের কাছে আল্লাহ তার রসুল হাতিয়ার রয়েছে। এরা যেখানে যায় সেখানে ভয় করে না, মাথা উঁচু করে কথা বলে। তাই তো আল্লাহ এদের সম্মান এত দিয়েছে, যেখানে গিয়ে দাঁড়াবে সেখানে আল্লাহর রহমতে তারাও এদের পক্ষপাতী হয়ে থাকে। জোরে বলুন, কি বলছেন আপনারা? এই পশ্চিম বাংলায় যিনি দ্বীন ইসলামের দিশারি, যিনি দ্বীন ইসলামের পথ দেখিয়েছে, তিনি কে? আমার আপনার পীর, আমার আপনার শেখ মুজাদ্দিদে জামান, আমিরে শরিয়াত, কুতুবুল আলম দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। জানো দাদা পীর কি করেছে? রক্তকে পানি করে তোমার আমার পুরো সমাজে, পুরো পশ্চিম বাংলা, এশিয়া মহাদেশের বাইরেও আমার নবী চিনিয়ে গেছে, আল্লাহ ভীরু করে গেছে মুজাদ্দিদে জামান। তাই দুটো হাতিয়ারকে মজবুত করে রেখে গেছে। কি? এক হলো আল্লাহ, তার রসুল। তাই আমার মুজাদ্দিদে জামান কলকাতার বুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রিটিশদের বিরোধিতা করেছিল। ব্রিটিশরা মনে করেছিল আবু বকরের মুখটা বন্ধ করে দেবে। আরে আবু বকরের মুখ বন্ধ করার জন্য কোন মায়ের লাল দুনিয়া তৈরি হয় না। কেন? তোমার আমার রব যে সেই আল্লাহকে আবু বকর হাতিয়ার করে ফেলেছে। জোরে বলো, সে আবু বকর সিদ্দিককে হাতিয়ার করে ফেলেছে। আল্লাহর সাথে আবু বকর সিদ্দিকের সম্পর্ক হয়ে গেছে, আমার রসুলের সাথে আবু বকরের সম্পর্ক হয়ে গেছে। যেখানে দাঁড়াবে সেখানে যারা থাকবে তাদের সাথে আমার আবু বকর সিদ্দিক রসুলের দিদার ঘটিয়ে দিতেও পারে। সেই মর্যাদা, সেই জ্ঞান সম্পূর্ণ আল্লাহর ওলি মুজাদ্দিদ এমনি হয় না বাপ। আল্লাহ তিনাকে বানিয়েছে, তিনিও সমাজের কাজ করে গেছে, আল্লাহকে খুশি করে দাড়ি, টুপি, জুব্বা, লেবাস সব কিছু সমাজের মানুষকে শিখিয়ে আজ তিনিও চলে গেছে। 5 হুজুর পীর কেবলাও চলে গেছে, তেনাদের আওলাদরাও অনেকে চলে গেছেন, অনেকে বেঁচে আছেন। কিন্তু এখনো পর্যন্ত এই সোনার পশ্চিম বাংলাতে দ্বীন ইসলাম নবীর প্রেমিকরা থেকে গেছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেন? যারা মুহাম্মদ রাসূলকে পেল
তারা মুসলমান, যারা মোহাম্মদ রসুলকে পেল তারা নবী প্রেমিক, যারা মোহাম্মদ রসুলকে পেল তারা জান্নাত পেয়ে গেল। জোরে বলুন।